ঈদুল আজহাকে ঘিরে দেশ জুড়ে কোরবানির পশুর হাটে নানা আকর্ষণের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল অ্যালবিনো জাতের বিরল এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত বহুল আলোচিত এই মহিষটি কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটিকে ফেরত নেওয়া হয়েছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত ভিড় ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে সেটিকে পুনরায় খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মহিষটি খামারেই লালন পালন করা হবে। জানা যায়, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির গায়ের লোম ও চোখের গঠন অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই মজা করেই এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। নামটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই মহিষটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশ জুড়ে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে ভাইরাল হওয়ার আগেই প্রায় 700 কেজি ওজনের এই মহিষটি বিক্রি হয়ে যায়। রাজধানীর জিঞ্জির এলাকার বাসিন্দা সামির নামের এক ক্রেতা প্রতি কেজি 550 টাকা দরে মহিষটি কিনে নেন। পরে মহিষটির জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে সেটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় জমাতে থাকেন অসংখ্য মানুষ। শুধু নারায়ণগঞ্জ বা ঢাকার মানুষই নয়, বরিশাল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন দূরবর্তী জেলা থেকেও অনেকে ছুটে আসেন এই অদ্ভুত নামের বিরল মহিষটি দেখতে। অনেকেই সেটি কিনতে না পেরে হতাশার কথাও প্রকাশ করেন। দেশীয় আলোচনার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষ। এএফপি, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে এটি বৈশ্বিকভাবেও আলোচনায় আসে। সব মিলিয়ে এবারের ঈদুল আজহার পশুর হাটে সবচেয়ে ব্যতিক্রমী ও ভাইরাল আকর্ষণ হয়ে উঠেছিল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত কোরবানির পরিবর্তে খামারেই থেকে যাচ্ছে আলোচিত এই প্রাণীটি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।